যারা গীতা পড়েন তারা সবাই জানেন শ্রীকৃষ্ণ কী বলেছেন না বলেছেন, ওনার শ্লোক কী আছে না আছে নিশ্চয়ই জানেন। কিন্তু এখানে অনেক এমন ভণ্ডরা আছে যারা কি সেটা পড়েও নি, জানেও না, বাট তারা বলে তারা নাকি ঠাকুরের খুব বড় ভক্ত। ঠিক আছে, কোনো কথা নয়, তাদের মতন তারা থাকুক, আমাদের মতন আমরা থাকলাম নয়। আমি কাউকে কাউকে দেখছি আজকাল তারা ঠাকুরের বুকে পা দিয়ে ঠাকুরের সাথে চ্যালেঞ্জ করার মতন তারা দাঁড়াচ্ছে, আর হিন্দু ধর্মটাকে কত নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এসে ঠাকুরকে মদ খাওয়াচ্ছে। এইসব করা প্লিজ আমি বলবো বন্ধ করুন। সবাই এর ব্যাপারে প্রোটেস্ট করুন। ঠাকুরকে নিবেদন করা হয়, ঠাকুরের মা কালীকে নিয়ম মতন দেওয়া হয় ওসব, বাট ও অনেক কিছু বিধি বিধানে দেওয়া হয়, সিধা মুখের মধ্যে মায়ের ওভাবে দেওয়া হয় না। তাই অন্য করে দিয়ে মাকে, হিন্দু ধর্মকে ছোট করা ভীষণ অন্যায়। এই কটা পাগলিকে ধরে জেলে দেবার উচিত। আমি এটা সরকারের কাছে নিবেদন করব এবার, যে এভাবে যেও বলবে আমার শরীরে ঠাকুর আসছে, সোশ্যাল মিডিয়াতে এসে যে শরীরটাকে হন 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 করে হিলাতে থাকবে, আর কতগুলো আমি দেখি ভীষণ, এটাতে তো আমি করিনি কানেকশন, বাই দ্য ওয়ে, ভীষণ মানে সেই অস্বাভাবিক মোটা মোটা বউগুলোও এসে একদম হন 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 করে নাকি তাদের গায়ে ঠাকুর এসেছে। এত বিচিত্র টাইপের, তাদের সভ্যতাও নেই, শাড়ির আঁচল কোথায়, সে কোথায়, এভাবে এসে নাকি তার গায়ে ঠাকুর এসেছে। এসব করা বন্ধ করো। আমি সরকারের কাছে এটা নিবেদন করব, আমি রিকোয়েস্ট করব, যেও এরম করবে তাকে জেলে দেওয়া হোক, তার ঘরবালাদেরকেও জেলে দেওয়া হোক। তাহলে কি হবে দেখবেন, তখন ঠাকুর আসা শরীরে সবারই বন্ধ হয়ে যাবে। যদি ঠাকুর আসছেও তো নিজের ঘরে বসে থাক না, ঠাকুরকে নিজের ডাক, নিজের জন্যে ডাক। তোদেরকে কি ঠাকুর বলেছে জগতের সেবা কর? না, এরা সেসব করতে জানে না। তারা কি করে, এইটা কামাই করার জন্যে, নিজের কাছে অ্যাট্রাক্ট করার জন্যে মানুষকে তারা এসব সোশ্যাল মিডিয়াতে এসে দেখায়। তো এটা ভীষণ ভালো একটা প্ল্যাটফর্ম হয়েছে, সবাই দেখতে পাবে, দেশ বিদেশের সবাই দেখতে পাবে। কিন্তু কতজন কার কত ঠিক করেছে, কতজন কার কত ভালো করেছে আমি আজ পর্যন্ত শুনিনি, জানি না, দেখিনি। বাই দ্য ওয়ে, ওদের এই সব আফিন খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, এইগুলো বেশ দেখছি। আর কি বলবো, কিছু বলার নেই, কিন্তু আমি গভর্নমেন্টের থেকে এটা রিকোয়েস্ট করব যে এরও মহিলাদের, মহিলা হোক পুরুষ হোক, এদেরকে শায়েস্তা করা হোক, এদের 3 বছরের জন্য জেল হোক, আর এদেরকে টাকাও মানে জুরমানাও কিছু ভরতে হোক, কেননা এরা সনাতন ধর্মকে অপমান করছে। কিন্তু আরেকটা কথা, অনেক সাধক হয় জানো তো, সাধনা করে, 40 বছরের হয়ে গেছে, তারা এখনও সাধনা করছে। তো সেই সাধকদেরকে কিন্তু আমরা দেখতে পাবো না, তারা আসল সাধক। আজকাল ছোট ছোট বাচ্চারাও গায়ে সব এক একটা পণ্ডিতের মতন লাগিয়ে নিচ্ছে, এসে ঠাকুরের কাছে বসে বসে নিজেদের একদম মানে দোকান চালাতে চাইছে, পড়াশোনা না করে এই সব কাজ করছে। খুব বিরক্ত লাগে আমার এগুলো দেখলে, আর আমি তাদেরকে ভীষণ অপছন্দ করি। মা কালী, মা কালী ভৈরবী যেও গায়ে আসে, ঠিক আছে, মা চণ্ডিকা, মারা রাগী, মানছি আমি, মা রাগী, মা আসে একদম হয়ে যাচ্ছে, কার গায়ে ভোলে বাবা আসছে, কার গায়ে মা মনসা আসছেন, মা লক্ষ্মী কার গায়ে আসছে আমাকে একটু জানাবেন প্লিজ, কেউ একটু, মা লক্ষ্মী কার গায়ে আসছে। তো মা লক্ষ্মী যার গায়ে আসছে তার তো মনে হয় ধন ধান্যে তো পরিপূর্ণ হয়ে গেছে সে, নিশ্চয়ই মা লক্ষ্মীও তো কারোর গায়ে আসার উচিত, হ্যাঁ না? সব মা যখন আসছে মা লক্ষ্মীও আসার উচিত। আর গণেশজি কার গায়ে আসছে সেটাও একটু আমাকে জানাবে, আমি একটু জানতে চাই গণেশজি কার গায়ে আসছে। শুভ লাভ সব কিছু গণেশজি প্রদান, ওনাকে প্রথম পূজ্য মানা হয়। তো আমি একটু জানতে চাই এই ব্যাপারে কার গায়ে আসছে,
মা লক্ষ্মী আর কার গায়ে আসছে শ্রী গণেশ একটু জানাবেন প্লিজ। তাহলে গণেশের প্রতিমা না বসিয়ে এই যে গণেশ পুজো আসছে ওনারই ফটোটা দিয়ে পুজো করা যাবে, তাই না? আর নাহলে ওনাকে সামনে বসেও পুজো টুজো করা যাবে। আর মা লক্ষ্মী তাহলে ঘরে ঘরে ওনার ফটোটাই রাখা হবে, যার গায়ে মা লক্ষ্মী আছে বৃহস্পতিবারে পুজো করা হবে। আর দীপাবলিতে মা কালীর প্রতিমা আনার কী দরকার? যার গায়ে মা কালী আসছে তাকে বসিয়ে দাও, বসিয়ে পুজো করো। পা ধোয়াচ্ছ, কার পা ধুয়ে তার জলটা খাচ্ছ, এসব আসল জানোয়ারের বাচ্চা হলো পাবলিকরা হলো আসল জানোয়ার, জানেন তো? তাই যে পুজো করছে তার পা ধুয়ে কেউ কেউ দেখাচ্ছে জল খাচ্ছে। ঘেন্না পেত্তি নেই রে তোদের? তার জলটা খাচ্ছিস, কি হবে তার পায়ের জলটাকে? সে তো নিজেই বেচারি পারেশান আছে বলে তো সে নিজে সোশ্যাল মিডিয়াতে এসে নিজেকে ইয়ে করছে, ফেমাস করছে। এতটুকুনি বুদ্ধি নেই? এত বিপদে পড়েছো জানি, বিপদে পড়া মানুষকে এভাবে তোমরা ইয়ে করো। তারা তো কামাই করছে আর বিপদে পড়া মানুষগুলো তাদেরকে ঠাকুর মনে করছে। কেউ ঠাকুর না। এই যে বাবা টাবা সে যে বসে আছে যারা আমাদের ধর্মগুরুরাও, তারাও ঠাকুর না। ঠাকুর ঠাকুরই হয়। ভগবানকে ডাকো, ভগবানকে বিশ্বাস করো। যাদের মনে বিশ্বাস আছে না ভগবানের, তারা ঠিক ভগবানের দর্শন কিছু না কিছু রূপে পেয়ে যায়। আমি এখানে আরেকটা কথা বলবো, একটা ছোট ভিডিও বানাবো কারুর নামে, তার নাম নেব না, কিন্তু তার যে আশা, তার যে মনের কামনাটা কিভাবে তার পূরণ হয়েছে সেটা আমি নিশ্চয়ই আপনাদেরকে সাথে শেয়ার করব।